যদি আমার বাচ্চা আমার সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত দেয় তাহলে আমার সন্তানটা আর খারাপ হবে না। তাহলে প্রথম কাজ আমার আপনার জন্য ছেলেই হোক আর মেয়ে হোক কি কাজ করতে হবে? ডান কানে আযান বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে আযান বাম কানে ইকামত। 2 নম্বর কাজ, প্রথম দিন যখন কি হবে, যখন আমার আপনার সন্তান হবে, হওয়ার পরে 7ম দিনে 3টা কাজ রয়েছে। আমরা সমাজের মধ্যে যে সমস্ত জিনিস নেই সেই কথাগুলো বলবো। قال رسول الله صلى الله عليه وسلم الغلام مرتهن بعقيقته تذبح عنه يوم السابع ويسمي راسه তাহলে তার নাম রাখবে এবং মাতার চুলকে হলক করবে। কয়টা কাজ? 3টা কাজ। 7ম দিনে 3টা কাজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যদি কোনো বাচ্চার নাম রাখার নিয়ত না থাকে তাহলে প্রথম আকিকা করার নিয়ত না থাকে তাহলে তার প্রথম দিনে নাম রাখা যায়। আর যদি আকিকা করার নিয়ত থাকে 7ম দিন আর গোলাম মুরতাহিনুন বিআকিকাতিহি, যে গোলাম একটা সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরে তার 7ম দিনে আকিকা করা এটা সুন্নাত বা মুস্তাহাব। সুন্নাত বা কি ভাই? মুস্তাহাব। যদি আকিকা করি, আকিকা করা গোলাম মুরতাহিনুন বিআকিকাতিহি, গোলাম তার আকিকার মধ্যে তার এই কাজটা কি হয়ে যাবে? আকিকা করতে হয়। আকিকাটা সুন্নাত তরিকায় করতে হবে। আজকে আকিকা আমার সন্তান কথাবার্তা শুনে না, তার কারণটা কি? যে আমরা সুন্নাত তরিকায় আকিকা করি না। আকিকার গোশতটাকে 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ দান সরকার করে দেওয়া, 1 ভাগ নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে খাওয়ানো। কিন্তু আজকে আকিকার গোশতকে ব্যবসার গোশতে পরিণত করেছে। কিসের গোশত? ব্যবসার গোশত। আকিকাতে 2টা খাসি জবাই করেছে বা শখ করে ছেলে হয়েছে গরু জবাই করেছে। জবাই করার পরে এলাকার বড় বড় ধনী মানুষ, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেবদেরকে দাওয়াত দেয়। আর এমপি সাহেবদেরকে যখন দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে আকিকার গোশত খাওয়ানোর পরে তাদের থেকে উপঢৌকন গ্রহণ করে। আকিকার গোশত একটা ইবাদত। এই ইবাদতের গোশতটা একজন যখন এমপি সাহেব আসবে, তার সাথে 3 জন আসলো, খাওয়া দাওয়ার পরে বলতেছে যে আমার এটা আত্মার ভজন লোক, এর বাড়িতে আসলাম, কমাস কম 10,000 টাকা দিয়ে যায়। আকিকার গোশত খাওয়াইলো কিন্তু দিল 10,000 টাকা। এজন্য আমি মানবদেরকে সবাইকে বলবো, আকিকার গোশত যেদিন আমি খাওয়াবো সেদিন আমার আত্মীয় স্বজন বিশেষ ব্যক্তির থেকেও কোনো উপঢৌকন গ্রহণ করব না। 2 নম্বর কাজ, সেটা হলো নাম রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামু আওলাদাকুম বিইসমিল আমবিয়াই, যে তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো নবীগণের নামে। নাম রাখার কয়েকটা মূলনীতি আছে। আল্লাহ তাআলা হাবিব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। আল্লাহ তাআলা 99টি নাম রয়েছে। কয়টা নাম? 99টা নাম। সর্বোত্তম সেরা নাম হলো এই নামের শুরুতে আব্দুল শব্দ যোগ করা। কি করা ভাই? আব্দুল শব্দ যোগ করা। আল্লাহ তাআলার নাম আল্লাহ, তার শুরুতে নাম যোগ করা আব্দুল, আব্দুল্লাহ। এজন্য পৃথিবীর বুকে সবচেয়ে সেরা নাম আব্দুল্লাহ। আল্লাহ তাআলার নাম আর রহমান, তার শুরুতে যোগ করা আব্দুল, আব্দুর রহমান। আল্লাহ তাআলার নাম আর রহিম, তার শুরুতে নাম আছে আব্দুর রহিম বলা। তাহলে এগুলো সেরা নাম। নারীদের মধ্যে এমন নাম রাখা যে নামের শুরুতে আল্লাহ, আমাতুল্লাহ, আমাতুল মানে বান্দি, আমাতুর রহমান,
একটা প্রভাব আছে। কি আছে ভাই? নামের মধ্যে প্রভাব আছে। আপনি বিয়ার বাড়িতে গিয়েছেন, গোশত পোলাও বিরিয়ানি রান্না হইতেছে, মুখের মধ্যে আগে থেকে একটা জিহ্বার মধ্যে একটা স্বাদ এসে গিয়েছে। আপনার সামনে তেঁতুল পাড়তেছে, তেঁতুল কি করতেছে? তেঁতুল খাইতেছে। তখন আপনার জিহ্বার মধ্যে তেঁতুলের একটা স্বাদ আসবে। নামের মধ্যে একটা প্রভাব আছে। আজকে আমরা বুঝি না, আমাদের সন্তানদের নাম সুন্দর নাম রাখি না। সুন্দর নাম রাখলেও আরেকটা ডাক নাম রাখি, যে নামের মধ্যে অনেক খারাপ অর্থ রয়েছে। এই জন্য নামের যে প্রভাব, সেই প্রভাবটা সন্তানের মধ্যে পড়ে, আর এই সন্তান আমার আপনার কথা শোনে না। আজকে আমরা সন্তানের নাম, মেয়ের নাম নায়িকার নামে নাম রাখতেছি, ছেলের নাম নায়কের নামে নাম রাখতেছি। আর নাম রাখার কারণে ওই প্রভাব, যে নায়ক এবং নায়িকা তারা একে অপরের হাত ধরে চলে যায় পিতার সামনে, তারপরে দাদার সামনে, দাদির সামনে, সমাজের লোকের সামনে। এই প্রভাব ওই নামের কারণে আমার কলিজার টুকরা সন্তানদের, আমার কলিজার টুকরা ছেলে, আমার কলিজার টুকরা মেয়েদের মধ্যে এই স্বভাব শোনায়। এজন্য আমাদের প্রথম কাজ হলো 7 দিনের জন্য আমার সন্তানের নাম সুন্দর রাখতে হবে।